গোদরোগ নিরাময়ে এগিয়ে এলো জেলা স্বাস্থ্য দপ্তর। ইসলামপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আজ স্বাস্থ্য দপ্তর থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMH পূরণ কুমার শর্মা, ইসলামপুর মহকুমা শাসক আব্দুল সাইদ, মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ভীমজিৎ ঘোষ সহ বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় নতুন করে আবার এই গোদ রোগের জন্য 2 বছর ঊর্ধ্বে প্রত্যেকেই ওষুধ খাওয়ানো হবে। আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের থেকে এই কর্মসূচি শুরু হলো। তিনি বিশেষ করে বলেন, যারা গর্ভবতী অসুস্থ তাদের বাদ দিয়ে প্রত্যেকেই এই ওষুধ খাওয়ানো হবে। 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, প্রায় 12 লক্ষ মানুষকে এই ওষুধ খাওয়ানো হবে বলে তিনি জানান। মহকুমা শাসক আব্দুল সাইদ বলেন, এই ওষুধ আমিও সেবন করব এবং সবাইকে ওই ওষুধ খাওয়ানোর কথা তিনি বলেন। জেলাতে আমাদের জেলা আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলাতে এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস, যেটাকে আমরা গোদ রোগও বলি, এর জন্য আমাদের এই 3টে জেলাতে নতুন করে প্রথম আরম্ভ হচ্ছে। তো এই পার্টিকুলার মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যাদের বয়স 2 বছরের বেশি, প্রেগনেন্ট মহিলা বাদ, যারা অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ, ওদেরকে বাদ দিয়ে সবাইকে এই যে কৃমির যে ওষুধ অ্যালবেন্ডাজল আর DEC সুপারভাইজড হিসেবে খাওয়ানো হবে। তো এইটা গোদ রোগ যাদের ধরুন প্রকাশ্য আছে, যাদের আছে, ওদের তো খুব ওষুধ লাভ নেই, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ইনফেকশন থাকতে পারে, এখনই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়নি। এই জন্য মাস স্কেলে যেরকম পালস পোলিও হয়, সকলকে এই ডেফিনেট পিরিয়ড 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারিতে এই ওষুধ খাওয়ানো হবে। খুব সেফ ওষুধ, কোনো সমস্যা নেই। খেলে ফাইলেরিয়ার যে জীবাণু, যে কৃমিটা, এটা মারা যাবে। ফাইলেরিয়া বা গোদ রোগের যে প্রকোপ, যে ডিফর্মিটি, ডিসফিগারমেন্ট, এইটা হবে না। বলছি স্যার, কত বছরের বয়সে? এটা 2 বছরের বেশি যাদের বয়স, 2 বছরের উপরের কোনো লিমিট নেই। 90 বছরের লোকে খেতে পারে। আর প্রেগনেন্ট মহিলা বাদ, যারা হসপিটালাইজ, গুরুতর অসুস্থ, ওদেরকে বাদ দিয়ে সকলকে। বলছি যে গোটা উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্লকে রাত্রিকালীন ব্লাড স্যাম্পল কালেকশন করে সেটাকে হচ্ছে আপনারা 9টা ব্লক, 4টে মিউনিসিপ্যালিটিতে সার্ভে হয়েছিল। তার মধ্যে আমাদের 4টে ব্লক ইসলামপুর সাব ডিভিশনে আমাদের রাজ্য সরকার ডিসাইড করেছেন এখানে এই প্রোগ্রামটা ফোকাস হবে। তাই জন্য চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2তে এই প্রোগ্রাম। টোটাল বেনিফিশিয়ারি কতজন হবে? আমাদের 12 লাখ হচ্ছে বেনিফিশিয়ারি এই 4টে ব্লকের মিলে। বুথ ডে আমাদের যে 5 দিন হবে তাতে 3 লাখ মতন আছে, আর হাউস টু হাউসে 9 লাখ মতন হবে, তো মোট 12 লাখ। আপনি বক্তব্যে বলছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে গোটা রাজ্যে, তো সেক্ষেত্রে সেগুলো আপনারা আমাদের টার্গেট ছিল স্কুলে করা, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আগামী দিনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলবে, তো ওই স্কুলগুলিতে আমরা প্রোগ্রাম বুথ রাখছি না। ঠিক আছে, অন্য স্কুলে কিন্তু বুথ চলছে কিন্তু, ঠিক আছে। তো যাদের পরীক্ষা হয়ে যাবে, হাউস টু হাউস যখন ক্যাম্পেইন হবে, ওই বাচ্চাদের রেসপেক্টিভ প্রতিটি হাউস হোল্ডে ভিজিট হবে, তো বাড়ি বাড়ি গিয়ে খাওয়ানো হবে। বলছি স্যার 2 and above ইয়ার বলছেন, 2+ ইয়ার্সে, তো প্রাইমারি স্কুলগুলো বা SSK MSK এগুলো রয়েছে যেখানে হচ্ছে তাদের জন্য স্কুলে তো ভেনিউ আছে, বুথ চলছে তো। আচ্ছা, স্কুলে তো বুথ প্রোগ্রাম, যেরকম পালস পোলিও বুথ হয় বা MR ভ্যাকসিনেশন হয়েছে স্কুলে হচ্ছে তো। আপনি বলছিলেন যে এই বক্তব্য নিয়ে রাস্তাঘাটে বেরোলেন, আপনার অ্যালার্জি, চুলকানি হতে পারে, যে কোনো ওষুধ খেলে কোনো লোকের চুলকানি হতে পারে, সেরকম ওষুধ খেলে হতে পারে। কিন্তু যেহেতু আমরা মাস স্কেলে 12 লক্ষ লোককে এই 17 দিনে দিচ্ছি, তাহলে যদি ধরুন এমনি লোকালি লুজি যখন ডেলি যদি খেতেন, কারণ নোটিশে আসতো না, হিউজ সংখ্যা হলে একটা নাম্বারটা অ্যালার্মিং হতে পারে। কিন্তু এটা সামান্য অ্যালার্জিক রিয়াকশন, যে কোনো অসুখ যে কোনো সময় যে কোনো লোক সর্দি কাশিতেও হতে পারে। যদি কারোর হয়, তার জন্য লিভোসেট্রিজিন, যেটা আমরা নর্মাল অ্যান্টিহিস্টামিনিক নিয়ে থাকি, সেটা আমাদের কিটে আছে, দেওয়া হবে। অ্যালার্মিং নয়, খুব সেফ ড্রাগ। মানে ভয় পাব না। আপনার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কৃমির ওষুধ খাইয়েছেন তো, কোনো সমস্যা হয়েছে, তাহলে একই। মাস ড্রাগ ক্যাম্পেইন চলছে, মাস ড্রাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে এখানে ফর লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস। আপনি সবাই জানি ये ফাইলেরিয়াসিস যা আছে বেসিক্যালি আপনি দেখেছেন পাও এত মোটা হয়ে, मतलब ये रकम वो डिसीज আছে
বেসিক্যালি এটা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার দরকার আছে কেন কি ধরুন পপুলেশন मान लीजिए একটা 10 লাখ পপুলেশন আছে तो एनीबडी कैन हैव दैट इन्फेक्शन तो मशा जा আছে वो ये मतलब एक काटार पर मतलब अनेक जन के मतलब वो इन्फेक्शन हुआर मतलब चांसेस আছে তার জন্য ये মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার দরকার আছে তো যেরকম সিএমও সাহেব বলছেন ये जो ড্রাগ আছে এটা অনেক সেফ ড্রাগ আছে আমি নিয়ে নিব সবাই নিয়ে নিব তো আমি আশা করছি আমি সব ইসলামপুর মহকুমা বাসীদেরকে সবাইকে অনুরোধ করছি কি ये ড্রাগ নিয়ে নিন আপনি এটা সো দ্যাট আমি ये जो ফাইলাইসিস আছে ওটা ইনফেকশনকে আমি मतलब প্রিভেন্ট করে দেব স্যার আপনি সাব ডিভিশনাল অফিসার হ্যাঁ ওটা তো অলরেডি চলছে আজকে এখান থেকে অনুষ্ঠান হয়েছে অ্যান্ড প্রত্যেক স্কুলে আমি টার্গেট করে দিচ্ছি অ্যান্ড সিএমও সাহেব অলরেডি ওটা প্ল্যান তৈরি করে দিচ্ছে অ্যান্ড আজকে থেকে শুরু হবে অ্যান্ড আমি আশা করছি কি সবাই স্কুল বেসিক্যালি এটা চিলড্রেনকে টার্গেট করা হয়েছে বাট দের ইজ নো বার টু এজ তো বেসিক্যালি ये ডিসিজ ক্যারেক্টারিস্টিক এটা আছে আপনি জানি না কি ये ডিসিজ আপনার আন্দার আছে কি আছে না ঠিক আছে তো সিমটমস রেডিলি मतलब আসবে না 2-3 বছর পরে আসবে या तो फिर 10 বছর পরে আসবে তো জাস্ট উই নিড টু প্রিভেন্ট দ্যাট ডিসিজ তার জন্য ये ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চলছে অ্যান্ড আমি আশা করছি কি সবাই এটা পার্টিসিপেট করুন অ্যান্ড আপনি ये যা ট্যাবলেট আছে ওটা খেয়ে নিন থ্যাংক ইউ যাদের উজ্জ্বল উপস্থিতি এবং মধ্য দিয়ে আনন্দ উঠেছে স্বাভাবিক হয়ে উঠেছে তাই সেই উচ্চারণ বারবার রাখি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌচিত্র এই ভারতের মহামানবিক সাগর থেকে লেখায় গাড়ায় দুবাহু গাড়ায় রবীন্দ্রনাথের উপর উদার শান্তি বর্ধন আমরা গোড়ার শুভেচ্ছা এবং উত্তরের মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি That word is called Wucheleria bancrofti. আর একটা ভ্যারাইটি আছে ব্রুগিয়া মেলাই বলে যেটা আমাদের দেশে অত প্রমিনেন্ট নয় বাট উই হ্যাভ ইন দি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ তো বেসিক্যালি এ ওয়ার্ম কি করে হোয়াট ডাজ ইট ডু what it does is we have got our blood vessels like those students are জানে so which are the blood vessels we have got the arteries, we have got the veins, we have got the capillaries, right? Apart the lymphatic vessels. So এই যে lymphatic vessels যেগুলি থাকে basically they help in absorption of fats. যে ফ্যাট আইটেমস আমাদের ডায়েটে থাকে এটা কিন্তু অ্যাবসর্পশন ডিসেমিনেশনের কাজ কিন্তু করে বেসিক্যালি তাছাড়া lymphatic system into also plays a role as a defense mechanism plus যে এক্সট্রা বডি ফ্লুইড আমাদের বডি টিস্যুজে জমে সেটাকে কিন্তু ট্রান্সমিট করে দেয় ব্লাডে সার্কুলেশনে তাতে সোয়েলিং গুলি হয় না